এটা কি তোমার প্রথম রোজা জীবনের? হ্যাঁ, ক্ষুধা লাগছে না? হ্যাঁ লাগছে। কিন্তু তারপরও তুমি রাখতে চাও? হ্যাঁ। ওয়াও, একটা আরবি বই। হুম। তুমি যে এবার আরবি পড়া শুরু করবে এই জন্য তোমার জন্য একটা আরবি বই নিয়ে আসা হয়েছে। মাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মা। এরপরে দেখো আরেকটা জিনিস আছে। খুলেই দেখো। তসবি দেখাও, সামনে দেখাও কি এটা? এই তুমি যে বড়দের তসবি পড়তে পারবে না তাই তোমার জন্য এই তসবিটা। আমি একটু হেল্প করবো তোমাকে। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। যে যেখান থেকে বসে এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে এসেছে পবিত্র মাহে রমজান। সবাইকে এই মহিমান্বিত এবং বরকতময় মাসের শুভেচ্ছা। রামাদানের প্রথম দিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার ব্লগটি ভালো লাগবে। রামাদানের আগের দিনের ভিডিও ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় গত ২ থেকে ৩ মাস হলো আমার পরিবারের সব মেম্বারই মোটামুটি অসুস্থ। বাচ্চাগুলো বেশি অসুস্থ ছিল। তাই এইবার রোজার জন্য ওইভাবে কোনো ধরনের প্রিপারেশন নেইনি। আর সেই সাথে বেশ অনেকদিন ধরে লাইফস্টাইল ব্লগগুলো করার সময় পাই না। যখন যেখানে ঘুরতে যাই বা ট্যুরে যাই সেই ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেই সাথে আমার পরিবারের উপর দিয়ে বিশাল বড় ঝড়ঝাপটা গেছে এই ২-৩ মাসের ভেতরে। তো সবকিছু মিলিয়ে যথেষ্ট আপসেট ছিলাম। রোজার আগের দিন এই মুদি বাজারগুলো নিয়ে এসেছি। এর আগে বাজার করার সময় পায়নি আমার হাসব্যান্ড। কাঁচা এবং মাছ মাংসের যে বাজারগুলো ছিল সেগুলো আরও ২-৩ দিন আগেই সে রেডি করে দিয়েছিল। তো সেগুলোর প্রিপারেশন নিয়ে ফেলেছি। ভিডিও ফুটেজ আর শেয়ার করা হয়নি। এখানে মোটামুটি ১.৫ মাসের বাজার রয়েছে। ঈদে যেহেতু বাড়ি যাবার ইচ্ছা আছে, তো সেইজন্য আসলে বাজারটা একটু বেশি করে রেখেছি। ঈদের পরে আসার পর দেখা যায় যে ওইভাবে সবকিছু মিলিয়ে বাজার করার সময় হয় না। আমার হাসব্যান্ড অফিস নিয়ে বিজি হয়ে পড়ে। আর দেখা যায় যে আসার পর আরো বেশি পরিমাণে কাজ থাকে। ঘর গোছানো প্লাস বাচ্চাদের স্কুল পড়ালেখা। তো দেখা যায় যে তখন বাজার করার টাইম পাওয়া যায় না। ফ্রিজ একবারে ফাঁকা করে রেখে গেলে দেখা যায় যে আসার পর খুবই অসুবিধায় পড়তে হয়। তাই একটু মুদি বাজারটা বেশি করে রেখেছি যাতে ঈদের পরে আসার পরও ৭ দিন ১০ দিন চলে। সব ধরনের ডাল, ডাবলি, ছোলা, বুট যা কিছু ছিল সবকিছু বক্সে করে ভরে রেখে দিচ্ছি। আজকে পুরো সকাল দেখা যাবে যে এই বাজারগুলো গুছাতেই সময় চলে যাবে। তাই আগের দিন রাতেই আজকে দুপুরের রান্নাগুলো করে রেখেছিলাম। আর এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব এই কাজগুলো শেষ করার পরে। স্কুল থেকে ফিরে আসার পর তারপরে হচ্ছে আজকের সেহরির রান্না যেটা সেটা করে রাখবো। আমি সাধারণত দেখা যায় যে সেহরির রান্নাটা দুপুরে করে রাখি। আর যদি যেদিন সময় না পাই সেদিন রাত্রে দেখা যায় মেয়ে বারবার করে বলছিল। তো ওর খুব এই জিনিসগুলোতে খুবই শখ। বাচ্চারা যেহেতু এই জিনিসগুলো খুব পছন্দ করে। এখানে একটা হ্যান্ডক্রাফটের টেবিল ল্যাম্প রয়েছে। এটা একটা দেশীয় প্রোডাক্ট। তো এটা আমি পেয়েছিলাম আমার অ্যানিভার্সারিতে গিফট হিসাবে। এটা ইউজ করা হয়নি এখন পর্যন্ত। এটা চাইলে ওয়ালে ফ্যান যেভাবে ঝুলিয়ে রাখা যায় তো সেভাবে হ্যাঙ্গিং করেও রাখা যায়। আবার চাইলে ল্যাম্প শেড হিসাবে টেবিলেও ইউজ করা যেতে পারে। তো আপাতত হ্যাঙ্গিং করার কোনো ইচ্ছা নেই। তো ওটাকে টেবিলে রেখে দিব সেট করে। মেয়ে বারবার করে বলছিল। তো সেট করে দেখি যে কেমন লাগে। আর এই তো প্রেশার কুকারে মুরগি রান্না বসিয়ে দিয়েছি। রামাদানের এই মহিমান্বিত মাসে চলুন আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করি। আমিও কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যে কিছু করে হাদিস এবং হাদিসের গল্প পড়ার জন্য। তো আজকে যে হাদিসটা পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু অর্থ এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। এ দোয়া যিনি দিনে ১০০ বার করে পড়বেন তার ১০টি দাসমুক্ত হওয়ার সমান সওয়াব অর্জিত হবে। ১০০টি সওয়াব লেখা হবে এবং তার জীবনের ১০০টি গুনাহ মোচন হবে। ওই দিন সন্ধ্যা অবধি এটি তার জন্য শয়তানের থেকে বাঁচার রক্ষাকবচ হবে। তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না, যদি না কেউ তার চেয়ে বেশি আমল করে। তিনি আরও বলেছেন,
যিনি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, তার গুনাহগুলো মোচন করবে। যদি তা সমুদ্রের ফেনার সমান হয় তবুও। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদেরকে এই হাদিসটি বোঝার তৌফিক দান করুন। রমজানের ১ম ১০ দিন আমরা সুবহানাল্লাহ পড়ব বেশি, বেশি করে। এই জিকিরটা এমন একটি শক্তিশালী এবং পাওয়ারফুল জিকির যেটার দ্বারা আপনার এবং আমার সকলের পৃথিবীর সকল মানুষের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমাদের সারা জীবনের সমুদ্রের ফেনার সমান গুনাহ যদি আমরা করে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই চাইলে আমাদের এই গুনাহগুলো মাফ করে দিবেন। তাই এই বরকতময় মাসে আমরা বেশি, বেশি করে জিকির করব। আল্লাহর ইবাদতে নিজেদেরকে মশগুল রাখবো। আর সেই সাথে বেশি করে সাদাকা করব। আমাদের গৃহিণীদের ক্ষেত্রে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা সারাদিন রান্নাবান্না করে রোজার ইফতারি প্লাস সেহরির রান্না এগুলো করতে, করতে দেখা যায় যে ইবাদত বন্দেগি করার খুব বেশি একটা সময় পাই না। তো এখন দুপুর ২টা বাজে। খুলে দেখো এটা আর কি আছে? আমার মেয়ে তার জীবনের ১ম ফার্স্ট টাইম এবার রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারাদিন মোটামুটি তার ভালোই লেগেছে। সে প্রাইভেটে গিয়েছিল। প্রাইভেট পড়ে এসেছে। কোনরকম লাগেনি। তো এখন ২টা বাজে। এখন সে বলছে যে, "মা আমার ক্ষুধা লেগেছে।" এটা কি তোমার ১ম এই রোজা বছর জীবনে? আমার মেয়ে সবে ৬ বছরে পা ক্ষুধা দিয়েছে। লাগছে না? তো আজকে বলেছি তাকে কিন্তু ট্রায়াল তারপরেও তুমি হিসাবে রাখতে একটা চাও? রোজা রাখো। দেখি তুমি পারো কিনা। মাশাআল্লাহ! তার জন্য একটা কায়দার বই নিয়ে এসেছিলাম আর একটা ডিজিটাল তসবিহ নিয়ে এসেছিলাম। এগুলো আগে দেইনি তাকে। কারণ আমি জানতাম যে রোজা রাখলে যখন তার খারাপ লাগবে তখন সেই টাইমটাতে তাকে এই জিনিসগুলো দিব। দেখা যাবে ওই জিনিসগুলো নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে It's সময় the পাস করবে। Ivy Ward. হুম। তুমি যে এবার আরবি পড়া শুরু করবে এইজন্য তোমার জন্য একটা আরবি বই নিয়ে আসা হয়েছে। মাকে থ্যাংক ইউ বলো। Thank you, Ma. এরপরে দেখো আরেকটা জিনিস আছে। খুলেই দেখো। এটা একটা তসবিহ। দেখাও, সামনে দেখাও কি এটা? এই তুমি যে বড়দের তসবিহ পড়তে পারবে না, তাই তোমার জন্য এই তসবিহটা। এটাতে একটা টিপ দিলে একবার আল্লাহু বলে একটা টিপ দিলে এক হয়ে যাবে। তোমার আর গুনে, গুনে রাখতে হবে না।